अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मैं यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मैं युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। सम्मानित दिनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ শনিবার 5ই জিলকাদ 1443 হিজরি মোতাবেক 4 জুন 2022 আমাদের সাপ্তাহিক আলোচনা প্রতি শনিবারে মানহাজে সালাফের কতিপয় মূলনীতির পর্ব নম্বর 4। আজকের বিষয়বস্তু হচ্ছে যে সালাফদের মানহাজের বা আদর্শের একটি গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে যে তৌহিদের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন, তারপরে কোরআনে কারীমের যে দাওয়াত প্রথম শুরু হয়েছে তৌহিদ থেকে, আল্লাহর একত্ব থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, যা স্পষ্ট কোরআনে কারীম দ্বারা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সিরাত, তার দাওয়াতি যে কার্যক্রম তা দ্বারা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি বহু হাদিস দ্বারা। আর এর ওপরে প্রতিষ্ঠিত ছিলেন সালাফগণ, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবেঈন রাহিমাহুমুল্লাহু তাআলা, তাবা তাবেঈন রাহিমাহুমুল্লাহু জামিয়ান, এবং তাদের যারা ধারাবাহিকভাবে নির্ভেজাল অনুসারী যুগে যুগে, তাদের আদর্শ স্পষ্ট যে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে তৌহিদকে। যারা তৌহিদ, আল্লাহর একত্বকে বেশি গুরুত্ব দেয় না। আর তৌহিদের দুটো দিক রয়েছে, একটি হচ্ছে ইতিবাচক আর একটি হচ্ছে নেতিবাচক। ইতিবাচক হচ্ছে যে এক আল্লাহর ইবাদত করতে হবে, আর নেতিবাচক হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা চলবে না। লা ইলাহা নেতিবাচক, আগে না করতে হবে বাতিলকে, শিরকে, কুফরিকে না করতে হবে, নাস্তিকতাকে, বহুত্ববাদকে, দরগা দুর্গাকে, আল্লাহ ছাড়া অন্যের সামনে ঝুঁকাকে, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়াকে, আল্লাহ ছাড়া অন্যের জন্য কোরবানি করা, সেজদা করা ইত্যাদি যতগুলি শিরকের ধরন রয়েছে, ছোট শিরক বড় শিরক, সবগুলিকে না করতে হবে, মুছে ফেলতে হবে। আল্লাহর জমিনে এক আল্লাহর ইবাদত হবে, আর কারো হবে না। নেতিবাচক হচ্ছে বাতিলকে না করা। ফামান ইয়াকফুর বিত-তাগুত, আল্লাহ কোরআনে বলছেন আগে বাতিলকে, তাগুতকে অস্বীকার করা, শিরককে, যত রকমের শিরক রয়েছে অস্বীকার করা, অমান্য করা, বাতিল মনে করা, বাতিল ঘোষণা করা। ওয়ায়ুমিন বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, পজিটিভ। তো এই দুটো দিক যদি থাকে তাহলে তৌহিদ, আর দুটোর একটা থাকলে তৌহিদ নয়। এক আল্লাহর ইবাদত করি, এটা যথেষ্ট না, আর কারো করি না, এটাও হইতে হবে। এক আল্লাহর ইবাদত করি, আর কারো করি না। আল্লাহর ইবাদত মসজিদে আসলে মাজার পূজারিও করে, নামাজ পড়ে আল্লাহর জন্য, তাই না? রোজা রাখে কার জন্য? আল্লাহর জন্য। হজ করে মক্কা মদিনায় কার জন্য? যাকাত দেয় কার জন্য? আল্লাহর জন্য, তাই না? কিন্তু বহু ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করে। মদিনা আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাই, তাই না? বাকিতে, ওহুদে, এছাড়া বিভিন্ন মাজারে গেলে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাই, অন্যকে সেজদা করে, অন্যের জন্য জবাই করে। কোরবানির সময়ের কোরবানি আল্লাহর জন্য, আর ওরসের জবাই হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের জন্য। এটা তৌহিদ নয়, এটা হচ্ছে শিরকি জীবন। শিরকি জীবন, এর কোনো মূল্য নেই, নিজে ধ্বংস করে দিচ্ছে নিজের ঈমান আমলকে। সুতরাং কোরআন সুন্নাহর যে শিক্ষা এবং সালাফে সালেহীন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন,
রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের শিক্ষা হচ্ছে এবং সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার শিক্ষা তা হচ্ছে সর্বপ্রথম শিক্ষা, সবচেয়ে বড় শিক্ষা এবং সবচেয়ে বেশি যে শিক্ষার গুরুত্ব দিয়েছেন, যে আদর্শে, তা হচ্ছে তৌহিদের গুরুত্ব দিতে হবে, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। সেখান থেকে শুরু করতে হবে। যে কোনো একটা লোক আপনার সামনে আসুক, তার মধ্যে মেলা পাপ দেখছেন মাথা থেকে পা পর্যন্ত, তার টাকা নিচে কাপড়, হ্যাঁ, তার দাড়ি নেই, তার মোচ আছে, একেবারে বন জঙ্গল, হ্যাঁ, তারপরে যতগুলি পাপ দেখতে পারেন, হ্যাঁ, ধূমপান করছে, মদ খাচ্ছে, কেউ ব্যভিচারে ডুবে আছে, বিভিন্ন রকমের পাপে ডুবে আছে, বিভিন্ন রকমের পাপে ডুবে আছে। সমাজে সব রকম পাপ আছে না নেই? কেন মদের কারবার চলে না? মদের লাইসেন্স দেওয়া হয় না? হচ্ছে না? পতিতালয় বেশ্যাখানার লাইসেন্স দেওয়া হচ্ছে না? এখানে আর মাজারও চলছে, পুরো দমে মাজার পূজাও চলছে, ঠিক কিনা? আমাদের দেশে এক শ্রেণীর লোকের আছে যারা ইসলামপন্থী নিজেদেরকে বলিও, অথবা তাদেরকে মনে করা হয় ইসলামিক দলের লোক, সংগঠনের লোক। তারা সরকারি মদের লাইসেন্স আর বেশ্যাখানার লাইসেন্সের বিরুদ্ধে বলে, কিন্তু মাজারের বিরুদ্ধে তাদের কোনো কার্যক্রম পাবেন না। শিরকি কুফরের বিরুদ্ধে, শিরক মানে যে শিরকগুলো মুসলিমরা করছে ওগুলোর বিরুদ্ধে কিছু পাবেন না। এটা তৌহিদ নয়, এটা সালাফদের আদর্শ নয়। রোগ মেলা আছে দেশে, সমাজে এবং পরিবারেও আর ব্যক্তিতেও, কিন্তু আগে শুরু করতে হবে কি দিয়ে? তৌহিদ দিয়ে শুরু করতে হবে। একটা লোক বেনামাজি, রোজাও রাখে না, যাকাতও দেয় না, হজও করে না, মেলা পাপ করছে, আর তার শিরকি আকীদা আছে, ইসলামের তৌহিদের কোনো জ্ঞান নেই। আগে কোনখান থেকে শুরু করবেন? তাওহীদ থেকে শুরু করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এর সঠিক অর্থ বুঝাবেন, এর শর্ত বুঝাবেন, এর যে রোকনগুলি রয়েছে তা স্পষ্ট করবেন, এর দাবিগুলো কি রয়েছে তা বুঝাবেন। এর দাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহর যদি কোনো দাবি না থাকতো, শুধু মৌখিক বিষয় পাঠ করা, তো মক্কার কাফেরদের পাঠ করতে অসুবিধা আছে? একটু অমুসলিম যদি আসে ইসলাম সেন্টারে, আর তাকে যদি বলা হয় যে তোমাকে কোনো কিছু পরিবর্তন করা লাগবে না, তুমি যা আছো তাই থাকো, তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, তাহলে অসুবিধাটা কি? তার কোনো অসুবিধা আছে? যা আছে তাই থাকলাম, যা করছি তাই করতে থাকলাম, জীবনে কোনো রকম পরিবর্তন নিয়ে আসলাম না, আকীদায়, বিশ্বাসে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মন্ত্র, কোনো মূল্য নেই, এক পয়সার মূল্য নেই। কিন্তু আরবরা যেহেতু তাদের মাতৃভাষায় কোরআন নাযিল হয়েছে, কালেমা তাদের মাতৃভাষায়, মক্কার মুশরিকদের, তারা ভালো করে বুঝতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মন্ত্র পাঠ করা চাইছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ আগে না। এই যে 360টা মূর্তি কাবার চারিদিকে, আর ঘরে ঘরে শত শত মূর্তির অভাব নেই, যেখানে সেখানে মূর্তি আর মূর্তি পূজা মক্কায়। এটাকে নিজের হাতে ভেঙে চুরমার করে দিতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, এই কথাই শিখাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। সেই জন্য বলছে এইটা হবে না। তুমি রাজত্ব চাও, রাজত্ব দেবো, তুমি সুন্দরী রমণী চাও, বিয়ে দিয়ে দেবো, কাকে তুমি চয়েস করছো, দেখো কোন পরিবারে বিয়ে করবে, বলেছিল না? বলেনি তারা? জি হ্যাঁ। তো প্রথম যে গুরুত্ব দিতে হবে, আর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, এই জন্য তাওহীদের ওলামারা বলেছেন যে সবচেয়ে বড় ফরজ আর সর্বপ্রথম ফরজ ইসলামের, আর সবচেয়ে বড় ফরজ হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব। আর সেটি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানা এবং তার যতগুলি দিক একটু আগে বলছিলাম সেগুলি জানার পরে তা পালন করা, বাস্তবায়ন করা, তাহকিকুত তাওহীদ। তাওহীদের গুরুত্ব দিতে হবে, এটি হচ্ছে মূলনীতি। গুরুত্ব দিতে হবে ব্যক্তি জীবনে, আকীদা আমলের ক্ষেত্রে, গুরুত্ব দিতে হবে দাওয়াতের ক্ষেত্রে, দাওয়াতে এলেইহি, এবং তাওহীদের দাওয়াত দিতে হবে ফিল আহওয়ালে কুল্লিহা, সর্ব অবস্থায়, অনুকূল প্রতিকূল অবস্থায়, আপনার ফেভারে অবস্থা সমাজ পরিবার না আপনার উল্টো, সব অবস্থায় তাওহীদের দাওয়াত দিতে হবে। ধরেন আপনি আপনার গ্রামে যাচ্ছেন, আপনার সমাজ আছে একটা গ্রামে, আপনার পরিবার আছে, ঠিক না? আর আপনি আছেন, প্রতিটি মানুষের কিন্তু পরিবার আছে আর সমাজ আছে না নেই? আপনার সমাজে গিয়ে দেখছেন বা পরিবারে গিয়ে দেখছেন যে আমি যদি মাজার পূজা সম্পর্কে বলি
তাহলে একটি কথা শুনবে না। পীর পূজা করতে নিষেধ করি, একটি কথা শুনবে না। কিন্তু যদি বলি তোমরা জুয়া খেলিও না, তাস খেলিও না, মদ খেয়েও না, ব্যভিচার করিও না, তোমরা বেহায় বেপরদা চলিও না, এগুলোতে একমত। তাহলে এগুলোর দাওয়াত দেওয়া শুরু করলেন, আপনি তৌহিদকে বাদ দিয়ে দিলেন, চলবে নাকি? যদি এদেরকে ফজিলত বলি শুধু যে এটা করলে এত নেকি, হাজার হাজার নেকি, লক্ষ লক্ষ নেকি, তাহলে সবাই পছন্দ করবে যে খুব ভালো কথা তো বলছে, ভালো কথা বলছে। কিন্তু যদি বলে এটা শিরক, এটা বেদাত, এটা না করতে হবে, এটা করা চলবে না, এটা ছাড়তে হবে, না, তাহলে অনেকে বিরোধী হয়ে যাবে, প্রতিকূল অবস্থা তৈরি হয়ে যাবে। সব অবস্থায় আপনাকে তাওহীদের দাওয়াতকে এক নম্বরে রাখতে হবে। এটা হচ্ছে সালাফদের আদর্শ। কিন্তু অন্যদের আদর্শ, আমাদের তবলিগী ভাইদের আদর্শ শোনেন, তাদের আদর্শ কি? ফাজাইল বলতে হবে, হ্যাঁ, রাজাইল বলতে হবে না। ফাজাইল মানে হচ্ছে যেগুলো ফজিলত, এই তসবিহ করেন এত নেকি, এইটা করেন এত নেকি, এই লক্ষ নেকি তো কোটি নেকি তো এত নেকি, হ্যাঁ, এই করলে এই সব, এই করলেই সব, এক উমরা পাবেন, এক হজ পাবেন, অসুবিধা নেই, কারণ এগুলোতে ঘৃণা ছড়াবে না তাদের ভাষায়। কিন্তু যদি বলেন আপনি যে তাবিজ বেঁধে আছেন শিরক, আপনি বলছেন যে বৃহস্পতিবারে বা রাত হলে দান খেরাত করা যাবে না, রাত হলে কাউকে ধার দেওয়া যাবে না, এগুলো শিরকি আকীদা, বুঝা গেছে? অলৌকিক লক্ষণ শিরকি আকীদা, বলছে ঘৃণা ছড়াবে, এগুলো হলো রাজাইল, মানে নোংরামি, সমাজের আকীদার নোংরামি, আমল আখলাকের নোংরামি। জি, মানুষকে যদি পজিটিভ করতে বলেন তো সবাই কিন্তু পছন্দ করবে, তাই না? আপনার যদি বলি যে রাত্রে গিয়ে তাহাজ্জুদ পড়েন, কেউ রাগ করবেন? রাগ করবেন? কিন্তু যাদের টাকার নিচে কাপড় আছে আলহামদুলিল্লাহ প্রায় নেই, কারণ যারা নিয়মিত সেন্টারে আসছেন অনেক ভালো, অন্যদের চাইতে অনেক গুণ ভালো আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে যে যদি বলি যে না, আপনার এই কাপড় হারাম কাপড়, জাহান্নামে নিয়ে যাবে, আপনি কাটেন, তা আপনি কিছু না বললে মনটা খারাপ করবে, লাগবে না? লাগবে না, কারণ আপনার ভুল ধারা হয়ে গেল। কিন্তু যে আপনাকে বলি যে আপনি 1 ঘন্টা আল্লাহর রাস্তায় তাহাজ্জুদ পড়িয়েন, হাজার হাজার বার আপনি কালেমা তাওহীদ পড়িয়েন, রাগ করবেন? খুশি হবেন যে আমাকে তো অনেকে নেকির কথাই শিখাইল। যে না, এই ফর্মুলা তাবলীগী ফর্মুলা। আর আরেকটা ফর্মুলা হচ্ছে যে মানুষকে ঠিক করলে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে হইতে হবে, নাহলে কি করে ঠিক করবেন? প্রশাসন হাতে নাই, তাহলে ক্ষমতা লাগবে। দাদা বোঝা গেছে? এটাও মজা লাগে আবার, কারণ সবাই চাই ক্ষমতায় থাকতে, সবাই চাই হাকিম হইতে, কেউ মাহকুম হতে চাই না, সবাই হুকুম করতে চাই, হুকুম কারো শুনতে চাই না, কষ্ট লাগে, বুঝছেন না? আপনি হুকুম করতে মজা লাগবে প্রত্যেককে, আমাকে আপনাকে, কিন্তু আপনাকে যদি হুকুম করে, যখন অফিসে যাচ্ছেন, তাল রো, যাও আসো, এই কাজ করো, ওই কাজ করো, বিরক্ত হয়ে যান। কিন্তু আপনি এরকম হুকুম রাত দিন করছেন, আপনাকে মজা লাগছে যে আমার অর্ডার চলছে, তাই না? সবাই ক্ষমতা পছন্দ করে, এটা মানুষের নেচার। যার ফলে আর এক দল কি করেছে, ইখওয়ানি জামাতিরা, ওরা বলছে না রাষ্ট্রীয় ক্ষমতা, ওইটাও ইন্টারেস্টেড, খুব মজার, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে হবে, একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা, কথা বলছেন? খুব পছন্দ লাগলো জামাতিদের দাওয়াত, তখন ওই জামাতে সব ভিড়ে গেল, কথা বোঝা গেছে? ইখওয়ানি দলে ভিড়ে গেল, আন্দোলন করা শুরু করলো। আল্লাহ হেফাজত করে। এগুলো নবী রসুলের দাওয়াত নয়, আর এগুলি সাহাবায়ে কেরামদের দাওয়াত নয়। কোনটি দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ থেকে শুরু, আগে তাওহীদ, আল্লাহর জমিনে এক আল্লাহকে সিজদা হবে, তাওয়াফ হবে একমাত্র আল্লাহর ঘর খানা কাবার, কোথাও তাওয়াফ হবে না, কোনো মাজারে হবে না, কারো কবর হবে না, চাইবেন একমাত্র আল্লাহর কাছে, কারো কাছে চাওয়া যাবে না, ইয়া আলী, ইয়া গৌস, ইয়া খাজা, কারো কাছে চাওয়া যাবে না, বড় শিরক, কুফর, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? জি, তাওহীদ, তাওহীদের দুটো দিক বললাম, নেগেটিভ আর পজিটিভ। যেমন নিজে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে, তেমনই তাওহীদের দাওয়াত দিতে হবে, এটা থেকে শুরু সবচাইতে গুরুত্বের সাথে, যে কোনো অবস্থায়। একটি হাদিস প্রথম বলি, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার বললেন যে মুআয, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুআয ছিলেন, বরং একই বাহনের পেছনে বসেছিলেন। বললেন আতাদরি মা হাক্কুল্লাহ আলাল ইবাদ, তুমি জানো যে বান্দার উপর আল্লাহর হক কি? বান্দার উপর আল্লাহর হক কি? ওয়া হাক্কুল ইবাদ আলাল্লাহ, আর বান্দার হক আল্লাহর উপর কি? মানে বান্দা আল্লাহর কাছ থেকে কি পায়, আর
আল্লাহ বান্দার কাছ থেকে কি পায়, কি হক, অধিকার। কালা আল্লাহ ভাবলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন না বলবেন, আমি এমনি একটা ঢিল ছুড়ে দিলাম, হ্যাঁ আন্দাজের উপরে একটা ছেড়ে দিলাম উত্তর, এইরকম কাজ করতেন না সাহাবীরা। বলছে আল্লাহ ওয়া রাসূলু, আর আল্লাহ বেশি জানেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের মাঝে রয়েছেন, তার কাছে ওহী আসছে, আমাদের চাইতে অনেক বেশি জানেন তিনি। আল্লাহ ওয়া রাসূলু আলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর হক, আল্লাহর অধিকার হচ্ছে বান্দার উপর, আইয়াবুদুহু, যে এক আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে কোনো কিছুকে শরীক করবে না। দেখেন ইতিবাচক আর নেতিবাচক। আইয়াবুদুহু, একমাত্র আল্লাহর ইবাদত করবে, ইল্লাল্লাহ, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। এটা হচ্ছে লা ইলাহা, নেই কেউ, সুতরাং শরীক তো নেই, আল্লাহর শরীক নেই। এটা হচ্ছে কার হক? আল্লাহর হক। কার ওপর? বান্দা মানে যে কোনো সৃষ্টির উপর। এখানে বান্দা মানে শুধু মুসলিম বান্দা নয়, মুসলিম বান্দা হচ্ছে সৎ বান্দা, আর কাফের বান্দা হচ্ছে অবাধ্য বান্দা। অনগত আর অবাধ্য পার্থক্য, কিন্তু আল্লাহর সৃষ্টি হিসাবে সবাইকে বান্দা এই অর্থে। সমস্ত মানুষের উপর আল্লাহ সবচেয়ে বড় হক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই লা ইলাহা ইল্লাল্লাহরই ব্যাখ্যা হচ্ছে আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। যখন এই হক আদায় করে দিবেন, তো আপনার আমার বান্দার আল্লাহর ওপর হক আছে। যখন এই হক আদায় করেন তখন হক হবে। সেটা কি বলছেন? হাক্কুল ইবাদি আলাল্লাহ, বান্দার হক হবে আল্লাহর ওপর। আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ আযাব শাস্তি দেবেন না জাহান্নামের স্থায়ীভাবে, বিশেষ করে যেই ব্যক্তি তার সাথে কোনো কিছুকে শরীক করে না, কোনো শিরক নেই। শিরক যদি বড় শিরক করে চিরকাল জাহান্নামে থাকতে হবে। বিনা শিরকে যদি মরতে পারে, শিরক মুক্ত হয়ে যদি মারা যেতে পারে, তাহলে আল্লাহ আযাব শাস্তি দেবেন না, মানে স্থায়ী আযাব শাস্তি দেবেন না। শিরক করেনি কিন্তু মদ খেয়েছে, আযাব দেবেন না, আল্লাহর ইচ্ছাধীন। কিন্তু নিশ্চিত নয় যে আযাব দিবেন, আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ ইচ্ছা করলে আযাব দেবেন, যেমন হাদিসে রয়েছে। আল্লাহ ইচ্ছা করলে তার রহমতে, বিভিন্ন ওসিলাতে, মাধ্যমে, নবী শাফাআতে ইত্যাদি ইত্যাদি মাফ করবেন। কার অন্তরে সততা ছিল, বারবার তিরস্কার করেছে কিন্তু বাঁচতে পারেনি, বারবার চেষ্টা করতো, তারপরে ওর অন্তরটা ভালো ছিল, এটাও আল্লাহ দেখেন। মেলা দিক আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে রয়েছে বান্দার। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় যে তাওহীদ হচ্ছে আল্লাহর হক। তাওহীদ হচ্ছে আল্লাহর হক, সবচেয়ে বড় হক। তাওহীদের সাথে এক আল্লাহর ইবাদত ছাড়া আর কারো করব না, এটা ঠিক রেখে বাকি ইবাদত বন্দেগীগুলি ওর ভিত্তিতে। এটা স্পষ্ট প্রমাণ করে যে তাওহীদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া ফরজ শিক্ষার ক্ষেত্রে এবং পাঠনের ক্ষেত্রে। যেমন নিজে শিখবেন, নিজের ছেলে মেয়ে পরিবার পরিজনকে শিখাবেন, অন্য জাতিকে শিখাবেন, এটা হল এলম। তাওহীদের এলম আগে হাসিল করতে হবে, তাওহীদের এলম আগে দিতে হবে, তারপরে অন্য এলম দিতে হবে। এলম যখন হইল তখন তাওহীদের বাস্তবায়ন আমল আগে করতে হবে, নিজের জীবনে, পরিবারে, তারপরে সমাজে, তারপরে দাওয়াতে ইত্যাদি। দ্বিতীয় আরেকটি হাদিস, এই হাদিসটি কিন্তু মুআয রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, তাওহীদের হাদিস, গুরুত্বপূর্ণ যে হাদিসগুলি মুআয রাদিয়াল্লাহু তাআলার সাথে সম্পর্কিত। ওই হাদিসে বর্ণনা করেন মুআয বিন জাবাল। আর এই হাদিসের ঘটনায় আসল ব্যক্তিত্ব হচ্ছেন মুআয রাদিয়াল্লাহু তাআলা। তাকে যখন ইয়ামান দেশে পাঠালেন, ইয়ামান দেশে গভর্নর করে পাঠালেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, কয়েক জায়গায় হাদিসটি এসেছে, এত গুরুত্বপূর্ণ হাদিস। তখন বললেন যে হে মুআয, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, তুমি এমন এক জাতির কাছে যাচ্ছ যারা আহলি কিতাব, কারণ ইহুদিরা বাস করতো সেখানে, খ্রিস্টান হয়তো ছিল, কিন্তু প্রসিদ্ধ ছিল যে এমন দেশে প্রাচীন যুগে ইহুদি ছিল। এখন অল্প ইহুদি আছে কিন্তু, জেনে রাখো। তো তুমি এমন এক জায়গায় যাচ্ছ যাদের কাছে কিছু জ্ঞান আছে নবী রাসূল সম্পর্কে, কারণ তারা ইহুদ, আহলে কিতাব। ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি, সর্বপ্রথম যে দাওয়াত তাদেরকে দেবে, তোমার প্রথম দাওয়াত হবে। প্রথম দাওয়াত নামাজ পড়ো না, প্রথম দাওয়াত তোমরা রোজা রাখো, প্রথম দাওয়াত হজ করে চলো, প্রথম দাওয়াত তোমরা চরিত্র গঠন করো, প্রথম দাওয়াত তোমরা ব্যভিচার ছাড়ো, তো তোমরা অশ্লীলতা ছাড়ো, ইত্যাদি। না না না, কিসের দাওয়াত? প্রথম দাওয়াত হবে। কয়েকটি শব্দ রয়েছে, একটি শব্দ সহিহ বুখারী 6824 নম্বর হাদিসে,
আউয়ালা মা তাদউহুম, সর্বপ্রথম দাওয়াত হবে ইলা আন ইউহিদুল্লাহ, তারা যেন আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করে, তৌহিদ শিখে, তৌহিদের উপর আমল করে, তৌহিদের দাওয়াত দেয়। শিখবে, নিজে শিখাবে, যারা আশেপাশে আছে যাদেরকে শেখাতে পারছে, এবং শেখার পরে কি করবে, নিজে বাস্তবায়ন করবে, তারপরে অন্যদেরকে সেদিকে দাওয়াত দেবে, কাছে থেকে শুরু করবে। প্রথম দাওয়াত হচ্ছে তৌহিদের, ইউহিদুল্লাহ, ওয়াহাদা ইউহিদ থেকে তৌহিদ, তৌহিদ শব্দটি হাদিসে এসছে সহিহ বুখারীর এই হাদিসে। আর একটি হাদিস সহিহ বুখারীর 1308 নম্বরে এসছে যে লাম্মা বা'আসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয আল ইয়ামান, মুআয রাদিয়াল্লাহু যখন ইয়ামানে পাঠালেন, কালা উদউহুম, মানে প্রথম ফালিয়াকুন আউয়ালা মা তাদউহুম, প্রথম দাওয়াত তাদেরকে দেবে ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কোন দাওয়াত দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান, তারা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সেটাই তৌহিদ, সেটাই হচ্ছে তৌহিদ, এই কথার দিকে দাওয়াত দেবে। যদি সেটা মেনে নাই, আল্লাহ তৌহিদ মেনে নিল, ঠিক আছে আমরা শিরিক করব না, মূর্তি পূজা করব না, দরগা দুর্গা পূজা করবো না, কিছু করব না, তখন তাদেরকে কি বলতে বললেন, তোমাদের উপর দিন রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ, সেইটা যদি মেনে নেই তখন বলো যে তোমাদের ধন সম্পদের যাকাত ফরজ। এইভাবে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনটি তৌহিদের ছিল। প্রথম দাওয়াত শুরু করেছেন মক্কায় কি দিয়ে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাহলেই সফলতা হবে। অথচ মক্কার কাফেররা যে কোনো পাপ আপনি চিন্তা করতে পারেন, প্রায় সবগুলি পাপে ডুবেছিল। মদ খেত, জেনা ব্যভিচারে ডুবেছিল, হ্যাঁ, খুন করা, এমনকি নিজের ছেলে মেয়েদেরকে দারিদ্রের ভয় খুন করে দেওয়া, আর বিশেষ করে মেয়ে সন্তান কন্যা সন্তান হলে তো খুন করা, এগুলো ছিল। তারপরে কথা বলে আগে খুন করিও না, তো ব্যভিচার করিও না, তো মদ খেও না, এগুলো শিক্ষা দেওয়া হয়নি। কি করা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদ প্রতিষ্ঠা করো, তুফলিহু, তাতেই সফলতা রয়েছে, বাকিগুলো তো তারপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দাওয়াতে, একবারে শেষ সময়, গতকালকের আলোচনায় ছিল, 5 দিন আগে ইন্তেকালের, তারপরে 3 দিন আগে ওই কথা বলছেন, আবার ইন্তেকালের পূর্ব মুহূর্তে বলছেন কি, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, বা লানাল্লাহুল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের উপর আল্লাহর লানত হয়েছে বা হোক, কেন, ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, তাদের নবী রাসূলদের কবরগুলিকে তারা সেজদার স্থানে পরিণত, কবরে সেজদা করেছে, কবর পূজা করেছে। তো ইহুদি নাসারাদের ওপর যদি লানত হয় কিসের জন্য, কবরে সেজদা করার জন্য, তো আজকেও যদি কবর মাজারে সেজদা করে লানত হবে না? আল্লাহর লানত নেই, রাসূলের লানত নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই লানতের কাজ, রহমত থেকে বঞ্চিত হওয়ার কাজ এই মাজার পূজা। এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। এই আদর্শকে বহাল রেখেছেন, এর উপর প্রতিষ্ঠিত থেকেছেন খোলাফায়ে রাশিদুন, প্রথম খলিফাতুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, তারপরে দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে জি এইভাবে, এমনকি তারপরেও বনু উমাইয়াদের যুগে যে কোনো জায়গায় গিয়েছেন, নতুন এলাকায় গিয়েছেন বিজয়ের জন্য, প্রথম কিসের দাওয়াত দিয়েছেন, তৌহিদের আগে দাওয়াত দিয়েছেন, শিরক ছাড়া এক আল্লাহর ইবাদত করা, তারপরে অন্য শিক্ষা। এটাই ছিল সালাফদের আদর্শ। সুতরাং সেই আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, দাওয়াত শুরু করতে হবে আপনার ঘরে গিয়ে, প্রথম শিরক যা আছে শিরকগুলি সম্পর্কে সতর্ক করতে, এটা শিরক, ওইটা জানে না যেগুলো শিরক, মনে করে যে তো হিন্দুরা শিরক করে, আমরা তো মূর্তি পূজা করি, কি বলে তারা, মাজার পূজা যারা করে, পীর পূজা করে, তারা কি বলে, আমরা তো হিন্দুদের মতো মূর্তি পূজা করি না, আমরা তো এদের শ্রদ্ধা করছি, তাজিম করছি, ওলিয়া উলিয়া, তাজিমের নামে যে শিরক কুফরি হয়ে যাচ্ছে। অতি ভক্তি যদি দুনিয়ার ক্ষেত্রে কেউ করতে আসে তো এটা চোরের লক্ষণ। ট্রেনে সফর করছেন আর এসে খুব খাতির জমাইছে, একবার চা দিচ্ছে, একবার কফি দিচ্ছে, কি যে খাওয়াই বেহস করে দিয়ে সব নিয়ে যায়, করছে না, অতি ভক্তি চোরের লক্ষণ। আর ধর্মীয় ক্ষেত্রে যদি অতি ভক্তি দেখেন যে কেউ বেশি ভক্তি করছে, আল্লাহর ওলিদেরকে বাড়াইতে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে যে আল্লাহ এদেরকে সব দায়িত্ব ভাগ বন্টন করে দিয়েছেন। এখন খাজা বাবার কাছে চাইলেই পাওয়া যায়, শাহজালাল বাবার কাছে চাইলেই পাওয়া যায়, আটরসি বাবার কাছে যারা যায় খালি হাতে ফিরে আসে না। অতি ভক্তি হচ্ছে বেদাতির লক্ষণ, মুশরিকদের লক্ষণ। আল্লাহ হেফাজত করুন এইসব শিরক বেদাত থেকে। খাইবারের যুদ্ধের সময় ওটাও মনে রাখেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে পতাকা দিয়ে পাঠালেন, বেশ কয়েকদিন অবরোধের পর বিজয় হচ্ছে না, কেল্লায় তার এমনভাবে সুরক্ষিত হয়ে ঢুকে আছে, বের করা যাচ্ছে না, ঢোকাও যাচ্ছে না। আগামী দিনে এমন ব্যক্তিকে পাঠাবো যাকে আল্লাহ ভালোবাসেন আর যে আল্লাহকে বেশি ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তাই না? আর তার হাতে আল্লাহ বিজয় দিবেন, ভবিষ্যৎবাণী করে দিলেন সন্ধ্যাবেলা। আর তারপরে আলী রাজি খুঁজে পাচ্ছেন, অসুস্থ ছিলেন, ডাকা হইল, তারপরে তাকে পাঠালেন। কিন্তু তাকে গিয়ে বললেন যে দেখো, অনফুজ আলা রিসলাত, ধীরে ধীরে তুমি যাবে, তাড়াহুড়া করবে না, আস্তে ধীরে, হাত্তা তানজিলা বিসাহাতিহিম, ওদের উঠানে গিয়ে ওদের এলাকায় গিয়ে আগে অবতরণ করবে, নামবে, তারপরে যুদ্ধ শুরু করে দিও না। এসেছে যুদ্ধ শুরু, একবার আক্রমণ শুরু, হানা দেওয়া না। কি করবে? সোম্মাদ ওহমে আল ইসলাম, ইসলামের দিকে আহ্বান করো। আর ইসলামের প্রথম কালেমা হচ্ছে ইসলামের 5টি যে রোকন, তার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করা। আর ঈমানের প্রথম রোকন হচ্ছে ঈমান বিল্লাহ। ঈমানের 6টি রোকনের প্রথম কি? আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান অন্তরে, এটা হচ্ছে ঈমানের প্রথম রুকুন। আর ইসলামের প্রথম রুকুন হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যেটা জবান দিয়ে। ইসলামের যে 5টি রুকুন, তার সম্পর্ক হচ্ছে মানুষের বাহ্যিক জীবনের আমলের সাথে। আর ঈমানের যে রুকুনগুলি রয়েছে, সেগুলি সম্পর্ক হচ্ছে অন্তরের বিশ্বাসের সাথে। আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান বিল্লাহ, ওয়া মালায়েকাতে, ফেরেশতার প্রতি বিশ্বাস, ও কুতুবি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস, ওয়াল কাদরি খাইরিহি, ভালো মন্দ তকদির, ওয়াশাররিহি, ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস। দেখেন, সবগুলি সম্পর্ক হচ্ছে ভিতরে, কলব, হৃদয়ের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাওহীদের প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। আবার বলছি, নিজে শিখার ক্ষেত্রে, ছেলে মেয়েকে শিখাবার ক্ষেত্রে, আপনজন আশেপাশে যাদেরকে শিখাইতে পারছেন, অথবা আমরা যে শিখাচ্ছি, প্রথম দাওয়াতের শিক্ষা দিতে হবে কিসের? তাওহীদের শিক্ষা দিতে হবে। তাওহীদ কত প্রকার ও কী কী, তাওহীদের পরিপন্থী কী, শিরক কত প্রকার, বড় শিরক, ছোট শিরক, আবার সেটা গোপনীয় হইতে পারে, প্রকাশ্য হইতে পারে। আর তারপরে শিরকের ভয়াবহতা, আর তারপরে শিরকের অপরাধ, শিরকের শাস্তি দুনিয়া আখিরাতে ইত্যাদি। শিরক সম্পর্কে মানুষকে জ্ঞাত করা, আর তাওহীদ সম্পর্কে জ্ঞাত করা। জানিয়ে দিলেন, নিজে আমল করছেন, অন্যদেরকে আমল করতে বললেন, জানলে আমল করো, তাওহীদের বাস্তবায়ন করো। তারপরে অন্যদেরকে তখন দূরে, যতদূর পারবেন দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন তাওহীদের। এটি হচ্ছে সালাফদের আদর্শ। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।